আহমদিয়া ন্যাশনাল আমিরের উপস্থিতিতে মিরপুরে অনুষ্ঠিত হল বিশেষ তরবিয়তি আলোচনা সভা। সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। 1 ফেব্রুয়ারি রোজ শনিবার বাদ আসর আহমদিয়া মুসলিম জামাত মিরপুরের উদ্যোগে স্থানীয় জামে মসজিদে বিশেষ এক তরবিয়তি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আহমদিয়া মুসলিম জামাত মিরপুরের আমির আলহাজ মোহাম্মদ গোলাম কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী। আর উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমির জনাব জুলফিকার হায়দার। সভার কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব জিএম ফিরোজ আহমদ এবং নজম পাঠ করেন সানাউল হক লিপু। বক্তৃতা পর্বে খাতামান নাবিয়িন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় মর্যাদা ও অনুকরণীয় আদর্শ বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন পাক্ষিক আহমদী পত্রিকার সম্পাদক মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি হাদিস উল্লেখ করে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সকলকে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে চলার আহ্বান জানান। এ পর্যায়ে বক্তব্য রাখেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির। তিনি তার বক্তব্যে উত্তরাধিকারীদের মাঝে সম্পদের সুষ্ঠু বন্টন ও পারিবারিক সম্প্রীতি এবং লেনদেনের সাক্ষী প্রমাণে পবিত্র কোরআনের বিধান বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 283 নম্বর আয়াত উল্লেখ করে তিনি বলেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে যারা ঈমান এনেছ, তোমরা যখন একে অন্যের সাথে নির্দিষ্ট কালের জন্য ঋণের লেনদেন করো তখন তা লিখে রাও। মোহতরম ন্যাশনাল আমির বলেন, পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে আমাদেরকে এ বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, কেননা লেনদেন তথা ঋণ দেয়া ন্যায় স্বচ্ছতা না থাকলে মানুষের মাঝে দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়, সুসম্পর্ক নষ্ট হয়ে যায়। এছাড়া বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় জীবনাদর্শ নিজ জীবনে বাস্তবায়নের মাধ্যমেই যে মুক্তি লাভ সম্ভব, এ বিষয়টি উল্লেখ করে বক্তব্য শেষ করেন। শেষে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক।